হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি দীঘা পার্ট 2 ব্লগ নিয়ে। আমরা দুপুরবেলাতে একটু রেস্ট নিয়ে বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘা সাইট সিন যাওয়ার জন্য। বেরোনোর আগে ছেলেরা একটুকু পার্কে খেলা করে নিচ্ছিল, তো ওরা একটু খেলে নিক, তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো এখানে আমার বরকে দেখুন, যেন ওর বন্ধুকে পেয়ে গেছে যে ওখান থেকে সে আর উঠবেই না। এবার আমরা বেরিয়ে পড়েছি। এবার অটো ধরবো। একটু হেঁটে গিয়েই আমরা অটো পেয়ে যাব। এখানে টোটো অটোর এক এক জায়গায় এক এক রকম রেট। তাজপুর শঙ্করপুরের এক রেট, আর তালসারি উদয়পুরের এক রেট। আর তালসারি উদয়পুর থেকে ঢেউসাগরও ঘুরে আসতে পারবে। আমরা যে অটোটা ধরেছি সেটা আমাদেরকে তালসারি আর উদয়পুর ঘোরাবে, ভাড়া লাগবে 450 টাকা। আমরা প্রথমে যাচ্ছি তালসারি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। যেতে যেতে আপনাদেরকে দুটো কথা বলে দিই, যেটা আমার পার্ট 1-এ বলা হয়নি। আমরা হাওড়া থেকে দীঘা যে ট্রেনটিতে এসেছিলাম তার নাম ছিল কান্ডারি এক্সপ্রেস। টাইম ছিল 2:25 থেকে 3টের মধ্যে। তো ট্রেনটি হাওড়াতে এসেছিল 6টার সময়, তাই আমাদের দীঘা পৌঁছাতে রাত 10টা বেজে গেছিল। আর দ্বিতীয় কথা, আমরা যে হোটেলটিতে উঠেছিলাম সেই হোটেলটির নাম ছিল দ্য কোরাল। এটি নিউ দীঘাতে আছে। হোটেলটির ব্যবস্থা ছিল খুবই সুন্দর। হোটেল থেকে সমুদ্রের দূরত্ব ছিল 5 মিনিট। কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি মোহনাতে। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। এখানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে, মন প্রাণ জড়িয়ে যাচ্ছে। এখানে কয়েকটা ফটো তুলে নিয়ে আমরা চলে যাব উদয়পুর। চলুন এবার যাই উদয়পুর। চলে এসেছি উদয়পুর, কিন্তু উদয়পুর আসার সময় আমাদের সন্ধে হয়ে গেছিল, তাই এখানে আমরা বেশিক্ষণ না থেকে চলে গেছিলাম হোটেলে। ফিরে আসছি পরের দিন সকালে। আমরা আবার সমুদ্রে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সমুদ্রে যাওয়ার জন্য আমরা একটা টোটো করে নিলাম। চলে এসেছি সমুদ্রে আর জোয়ার ছিল, তাই সমুদ্রের ঢেউ দেখুন কত উপরে চলে এসছে। আমার ছেলে কিন্তু সমুদ্রে নামবার জন্য খুব বায়না করছিল, কিন্তু আজকে জোয়ার এসেছিল এবং আমাদের আজকে বাড়ি ফেরার ছিল, তাই আমরা কেউ সমুদ্রে নামিনি, একটু পা ভিজিয়ে নিয়েছিলাম। এখানে আমরা কিছুক্ষণ থেকে চলে যাব হোটেলে। রেডি হয়ে স্টেশনের দিকে রওনা দেব বাড়ি ফেরার জন্য। কাল ভাটার কারণে সমুদ্রের জল অনেক নিচে ছিল। আজকে জোয়ারের কারণে সমুদ্রের জল যেন উথাল পাথাল করছে। আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, ঢেউ চলে এসছে আমাদের পায়ের কাছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউবে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এবার আমাদের বাড়ি ফেরার পালা। দীঘা ট্যুর আমাদের এই পর্যন্ত। এবার আমরা চলে যাব হোটেলে, রেডি হয়ে বেরিয়ে পড়ব। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্টেশনে। তো আমরা এবারে দু ফ্যামিলি দুদিকে হয়ে যাব। চুমকিরা চলে যাবে হাওড়া, আমরা চলে যাব আসানসোল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।